দখল দূষণে মৃতপ্রায় কুষ্টিয়ার ৭ নদী। সম্প্রতি নদী রক্ষা কমিশন কালীগঙ্গা উদ্ধারের প্রস্তাবনা দিলেও তা ঝিমিয়ে পড়েছে। তাতে হতাশ নদী পাড়ের মানুষ। দাবি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। গড়াই থেকে কালীগঙ্গা নদীর উৎসমুখ দখল আর অপরিকল্পিত বাঁধের কারণে বিলীন হয়েছে স্রোতের ধারাবাহিকতা। কালী নদীর মাঝখানে কয়েকটি বাঁধ, কয়েকটি রাস্তা, রেল সহ বাধাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন রকমের কালী নদীতে ভাগ ভাগ করে লিজ দিয়ে তারা মাছ চাষ করছে। এই নদী এক কথায় মরে গেছে। কালীগঙ্গা নদীর পাড়ে বেড়ে ওঠা অনেকেই হাতড়ে ফেরেন নদী ঘিরে শৈশবের স্মৃতি। নদীটা একদম মরে যাচ্ছে, যদি খনন করেন তাহলে এই নদীটা রালিং হলে নদীটা তাজা হয়ে যাবে। এখান থেকে যে মৎস্য সম্পদ আহরণ করার অধিকার ছিল সাধারণ জনগণের, তা থেকে আমরা বঞ্চিত হয়েছি। ফকির লালন শাহের স্মৃতিবিজড়িত কালীগঙ্গা নদী, তার সঙ্গীত মঞ্চের বড় একটি অংশ নদীর বুকে। সেটিও সমাধান করে নদী বাঁচাতে চান স্থানীয়রা। মরমী সাধক লালন সাইজি এই নদীতেই ভেসে এসে ঘাটে থেমেছিলেন। বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ার কারণে এই নদীটা বদ্ধ অবস্থায় পড়ে আছে। কালীগঙ্গা উদ্ধারে বড় বাধা দুইটি, রেলপথ এবং মহাসড়ক। নদী বাঁচানোর প্রাথমিক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে তারাও, তবে আটকে আছে ঢাকা অফিসে। আমরা চাচ্ছি নদীর উদ্ধার করব, এখানে একটা ব্রিজ করব। তো ব্রিজ করার জন্য আমাদের প্রাথমিক অবস্থায় হাইড্রোমরফোলজি, টপো এবং সয়েল টেস্ট, এটা আমরা কাজ সমাপ্ত করেছি। আমরা ডিজাইনে প্রেরণ করতেছি। এটাও আমাদের প্রসেসে আছে এখন। আমরা এটা যেহেতু নতুন ব্রিজ করতে হবে, নকশা করে আবার জিআইবির মহোদয়ের অনুমোদন লাগবে, সেটা প্রক্রিয়াধীন আছে। পানি উন্নয়ন বোর্ড চাচ্ছে দপ্তরগুলোর সাথে সমন্বয় করতে, আর এলজিইডি নিজেদের মতো করেই প্রস্তাবনা দিয়েছে। যখন পানি উন্নয়ন বোর্ড এই উৎসমুখটা পরিষ্কার করবে, পলিগুলো অপসারণ করবে, তখন আমরা আশা করি এখানে ব্রিজের প্রক্রিয়া শুরু করব। যেহেতু হাইওয়ে রোড চলে গেছে এবং রেল লাইন, এর নিচ দিয়ে কীভাবে পানি যাবে এবং তারা কীভাবে এটা মেনটেনেন্স করবে, সেটা আমাদের যৌথভাবেই জরিপ করে কাজ বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটি দপ্তর যথাযথ পদক্ষেপ নিলেই অতি দ্রুতই উদ্ধার হবে এই কালীগঙ্গা নদী, প্রাণ ফিরে পাবে এই অঞ্চলের পরিবেশ, প্রকৃতি বদলে যাবে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।